রোহিত শর্মা নামটার সঙ্গে জড়িয়েছে আমাদের আবেগ। কারণ রোহিত শর্মার নামে 3টি দ্বিশত রান রয়েছে। রোহিত শর্মাকে আমরা হিটম্যান বলে জানি। গত 2023 সালে আমাদের বিশ্বকাপ হেরে যাওয়ার পর রোহিত শর্মার মধ্যে একটা কেমন একটা পরিবর্তন দেখা দিয়েছিল যে ওকে যে করে হোক জিততেই হবে আগামী ইভেন্টগুলোতে। যেমন তার জন্যে তার যে ফিয়ারলেস অ্যাপ্রোচ ছিল, যে অ্যাপ্রোচগুলো আমরা সবাই দেখেছি, যে নিজে থেকেই খেলে গেছে, যে টিমকে প্রাধান্য দিয়েছে বেশি আগে, নিজের কোনো মাইলস্টোনের দিকে তাকায়নি, যার জন্যে কিন্তু আমরা পরপর T20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। কিন্তু এই রিসেন্টলি আমাদের বিসিসিআই যে কী করতে চাইছে, আর গৌতম গম্ভীর তো কিছু বলারই নেই যে কী করতে চাইছে। গৌতম গম্ভীরের চিন্তাভাবনার সঙ্গে আমাদের ভারতীয় টিমের যা অবস্থা হয়েছে তাই আমরা সবাই কম বেশি জানি। টেস্টে যা রেকর্ড ছিল আমাদের, ঘরের মাঠে হারার রেকর্ড হয়ে গেছে, মানে নতুন নতুন রেকর্ড এখন দিনকে দিন বেড়েই চলেছে। কি হচ্ছে, কি করছে ও আবার আবার দেখো, রিসেন্টলি আয়ারল্যান্ডের মতো টিমের সঙ্গে আমরা হেরে বসে আছি, সিরিজ হেরে বসে আছি। ইংল্যান্ড যে T20 র্যাঙ্কিংয়ে 8 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, তাদের কাছে আমরা সিরিজ হেরে গেছি 4-0-তে। তাও কপাল ভালো যে প্রথম ম্যাচটা বৃষ্টিবিঘ্নিত হয়, তার জন্য ম্যাচটা হয়নি, হয়তো সেই ম্যাচটাও হেরে যেতে পারতো। গৌতম গম্ভীরের চিন্তাধারা বোঝা মুশকিল। বিসিসিআইয়ের আমাদের চিফ সিলেক্টর আছে অজিত আগারকার, তার কি চিন্তাধারা বোঝা যাচ্ছে না, কারণ আমরা পরপর অঘটন ঘটেই যাচ্ছে আমাদের টিমের সঙ্গে। তো আমি গতকাল রাত থেকে শুনে যাচ্ছি একটা জিনিস, যে রোহিত শর্মা নাকি লাস্ট ম্যাচ আগামীকাল হতে চলেছে, যেটা ইংল্যান্ডের সঙ্গে সিরিজ চলছে। কারণ নিউজ চ্যানেল থেকে জানা যাচ্ছে যে তার পরিবাররাও নাকি সেখানে পৌঁছে গেছে। তো রোহিত শর্মার যে একটা ইচ্ছা ছিল যে 2027 সালে ওয়ার্ল্ড কাপ খেলবে, মনে হচ্ছে সেই স্বপ্নটা আর পূর্ণ হলো না, বা হতে দেয়া হলো না। তো তোমরা এই সম্বন্ধে কি জানাও, কি প্রতিক্রিয়া জানাতে জানাও? আমার প্রতিক্রিয়া আমি এখনই জানিয়ে দিচ্ছি, কারণ আমি খুবই দুঃখ লাগছে দেখে যে একটা প্লেয়ার যে আমাদের দেশের জন্য এত কিছু অ্যাচিভ করেছে, এত কিছু দিয়েছে দেশকে, তার একটাই শেষ ইচ্ছা ছিল যে 2027 সালের ওয়ার্ল্ড কাপ খেলার। কিন্তু তার সে স্বপ্নটা হয়তো পূরণ হতে দেবে না আমাদের বিসিসিআইয়ের চিন্তাধারা, বা কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ এর ভাষা অ্যাকচুয়ালি আমার কাছে আর নেই এখন। তো দেখা যাক কি হয়। তোমরা জানিও কি তোমাদের প্রতিক্রিয়া কি, কমেন্টে অবশ্যই জানিও।